আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বর্তমান ফোনের তীব্র আওয়াজে অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো খুশি। ফ্লোরে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে দেখল স্ক্রিনে বিবি নামটা ভেসে উঠেছে। তবে সেটার থেকে বেশি খুশির নজর গেল ফোনের কোনায় ছোট্ট সংখ্যায় থাকা সময়ের দিকে, যেটা ওর মস্তিষ্ককে সতর্ক করে দিচ্ছে যে ও গত 2 ঘন্টা যাবৎ এভাবেই পড়েছিল। আতকে উঠল খুশি, মনে পড়ে গেল প্রহরের কথা। হড়বড়িয়ে উঠে দাঁড়ালো খুশি। তড়িৎ গতিতে গিয়ে নিজের কাপড় চোপড় অগোছালোভাবে লাগেজে ভরতে লাগলো। আর 1 সেকেন্ডও এখানে থাকা যাবে না, এখনই চলে যেতে হবে ওকে। প্রহর যে ওকে এত সহজে ছেড়ে দিবে না সেটা ওর থেকে ভালো আর কেউ জানে না। তাই ওকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে, না হলে যে সব বরবাদ হয়ে যাবে। এতদিনের সব প্রচেষ্টা ধূলিসাৎ হয়ে যাবে। কোনো রকমে কাপড় চোপড়গুলো ঢুকিয়ে নিয়ে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে এলো খুশি। ভয়ে ভয়ে দ্রুত লিফটের কাছে এসে বাটন চাপল। ভয়ে বুক কাঁপছে। প্রহর দেখার আগে এখান থেকে বের হতে পারলেই হলো। লিফট খুলতেই ভেতরে ঢুকলো খুশি। লিফটে কাউকে না দেখে একটু স্বস্তি পেল, তবে তার এই স্বস্তির স্থায়িত্বকাল খুবই ক্ষীণ প্রমাণিত হলো। লিফট বন্ধ হওয়ার ঠিক মুহূর্তেই প্রহরের আগমন ঘটল। লিফটের ফাঁকের মাঝে হাত দিয়ে লিফট আবারও খুলে ফেলল সে। মুখমণ্ডলের কঠিনত্ব চরম পর্যায়ে তার। ভয়ে কেঁপে উঠল খুশি। যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। এখন কি করবে ও? প্রহরের হাত থেকে নিস্তার পাবে কি করে? খুশি তবুও যথাযথ সাহস জুগিয়ে লিফট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল। তবে বরাবরের মতোই প্রহরের কাছে ব্যর্থ হতে হলো তাকে। প্রহর খুশির হাত টেনে ধরে এক হাতে লিফটের স্টপ বাটন চেপে লিফট থামিয়ে দিল। খুশিকে আটকে ধরল লিফটের দেওয়ালে। খুশির 2 দিকে হাত রেখে মাঝখানে খুশিকে কারাবন্দি করে নিল। খুশি মাথা নিচু করে আছে, প্রহরের দিকে তাকানোর সাহস নেই আপাতত। প্রহর তীক্ষ্ণ দৃষ্টির তীর নিক্ষেপ করে বলে উঠল, আবারও পালানোর প্ল্যান চলছে তাই না? বারবার একই কাজ করে ফেড আপ হও না তুমি? তবে এবার না, দিস টাইম নট সো ইজি সুইটহার্ট। এবার আর পালাতে পারবে না তুমি। তুমি হয়তো জানো না যে রিসর্টে তুমি আছো সেটা কার। এটা তোমার এক্স বয়ফ্রেন্ড প্রহুর মেহরাবের রিসর্ট। আর আমার জন্য তোমার বর্তমান স্থায়ী ঠিকানা বের করা জাস্ট একটা তুড়ির কাজ। তো তুমি চাইলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। চমকে গেল খুশি। এটা প্রহরের রিসোর্ট সেটা ওর জানাই ছিল না। প্রহর ওর বর্তমান ঠিকানায় পৌঁছে গেলে সর্বনাশ হয়ে যাবে। আসল সত্যিটা জেনে যাবে ও। সব শেষ হয়ে যাবে তখন। খুশি বুঝতে পারছে এভাবে ও প্রহরকে ফাঁকি দিতে পারবে না। তাই নিজেকে সামলে নিয়ে বলে উঠল, কি চাও তুমি? প্রহর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, যা চাই তাই কি দিতে পারবে? এনিওয়ে, মেইন কথায় আসি। তুমি বলেছিলে না আমি চাইলে তোমাকে যে কোনো শাস্তি দিতে পারি। তো এখন শাস্তি ভোগ না করে চলে যাচ্ছ? ঠিক আছে, যা শাস্তি দিতে চাও দাও, আই এম রেডি। গুড গার্ল। তো এখন তোমার প্রথম টাস্ক হলো ভদ্র মেয়ের মতো চুপচাপ নিজের রুমে চলে যাবে। আর খবরদার পালানোর চেষ্টা করবে না, এতে বরঞ্চ তোমার ক্ষতি বেশি হবে। গট ইট? মাথা দোলালো খুশি। মানে সে বুঝতে পেরেছে। প্রহর লিফটটা চালু করে দিল। লিফট খুলতেই খুশি তড়িঘড়ি করে বেরিয়ে গেল। প্রহর রহস্যময় হাসি দিয়ে তাকিয়ে রইল খুশির পানে। রাত 8টা। ব্যালকনির গ্রিল ধরে উদাস মনে বসে আছে খুশি। শূন্য দৃষ্টি তার দূর আকাশের তারার দিকে। রাতের আধারের তুলনায় তার জীবনের আধারের পাল্লা ভারী। মলিন চোখে নেই কোনো আশার আলো। যত দূর চোখ যায় শুধু আধারই ছুতে পায়। কেন হঠাৎ সব এমন দিক বিদিক শূন্য হয়ে গেল? কি ছিল তাহার কসুর? কোন হেতু পাচ্ছে সে এমন দণ্ড? এসব সওয়াল পসিবে কাহার কাছে? সেটাও যে বৃহৎ ধাঁধা। যে প্রহরের কাছ থেকে এতদিন পালিয়ে বেরিয়েছে, এখন কিভাবে উপেক্ষা করবে তাকে? কিভাবে তার সম্মুখে থেকে নিজের অবাধ্য মনের অনুভূতিকে সামলাবে? প্রহর যে এখন আহত বাঘ হয়ে আছে, তাকেই বা কিভাবে শান্ত করবে? চারিদিকে শুধুই চক্রধারা। ভাবনায় ছেদ পড়ল ফোনের আওয়াজে। টুং করে একটা মেসেজ এলো। খুশি মেসেজকারীর নাম্বার দেখে চমকে গেল। এই নাম্বার যে তার চিরপরিচিত, কিন্তু প্রহর ওর নাম্বার কোথায় পেল?
খুশি নিজের ভাবনার ওপরই তিরস্কার করল। যেখানে এই রিসোর্টটাই প্রহরের, সেখানে ওর নাম্বার পাওয়াটা কি এমন কঠিন ব্যাপার? খুশি মেসেজ ওপেন করে দেখল। আজ রাতে রিসর্টের হলরুমে নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে অ্যান্ড ইউ আর মাই স্পেশাল গেস্ট, ইউ মোস্ট ওয়েলকাম, আর আই উইল বি ওয়েটিং ফর ইউ সুইট হার্ট। মেসেজ পড়ে চিন্তা ফিতে আড়ষ্ট হয়ে পড়ল খুশি। না জানি প্রহরের মাথায় কি চলছে আর কি বা করতে চাচ্ছে ও। প্রহরের মাথা এখন ঠিক নেই, ক্রোধের বশে উল্টাপাল্টা কিছু করে না বসে। মেসেজ যখন পাঠিয়েছে তখন যেতে তো হবেই, না হলে আরও হিতে বিপরীত হয়ে যেতে পারে। তবে ওর সামনে আমাকে যথাযথ স্বাভাবিক থাকতে হবে, যাতে ও এটা মেনে নেয় যে আমি ওর জীবন থেকেই চলে গেছি। যত দ্রুত এটা ও মানবে ততই ও নিজের জীবনে সুখী হতে পারবে। পার্টি সেন্টারে নিউ ইয়ারের জাঁকজমক সেলিব্রেশন আরম্ভ হয়ে গেছে। সবাই মনের আনন্দে নাচ গান হই হুল্লোড়ে মেতে উঠেছে। ফাহিমা ওর ফ্রেন্ডসদের সাথে এনজয় করছে, তবে প্রহর এসবের মাঝে তার ফেভারিট জায়গায় অবস্থান করে নিয়েছে। ড্রিঙ্কস বারে বসে ইচ্ছে মতো অ্যালকোহল সেবন করে যাচ্ছে। নজর খুঁজে চলেছে শুধুই তার স্পেশাল গেস্ট খুশিকে। এখনও তার দর্শন হয়নি। কিছুক্ষণ পরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দর্শন পেল প্রহর। কালো জর্জেটের শাড়ি পরে এসেছে খুশি। তাকে দেখে যতটা না চোখের তৃপ্তি পাবে, তার চেয়ে বেশি তিক্ততা ঘিরে ধরল খুশির হাত ধরে রাখা ব্যক্তিটিকে দেখে। খুশির বয়ান অনুযায়ী যে কিনা খুশির সোকল্ড হাজব্যান্ড, আহত হৃদয়ের ক্ষত দীর্ঘ থেকে আরও দীর্ঘায়িত হচ্ছে। রক্তক্ষরণের ধারা বইছে হৃদবক্ষ জুড়ে, আর এই অসহনীয় যন্ত্রণার বহিঃপ্রকাশ স্বরূপ বাড়ছে শুধুই সীমাহীন ক্রোধ, যে ক্রোধ সব ধ্বংস করে দিতে সক্ষম। মায়াময়ী চোখে ভেসে উঠছে ক্রোধের লালিমা। খুশির নজর পড়ল প্রহরের দিকে। প্রহরকে এভাবে অ্যালকোহলে ডুবে থাকতে দেখে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল খুশির। অপরাধ বোধে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে অন্তর। প্রহরের এই দুর্দশা যে ওর কারণেই হয়েছে সেটা থেকেও অজ্ঞাত না, কিন্তু ও তো এটা চায়নি। সে তো প্রহরকে জীবনে সুখী দেখতে চেয়েছিল। খুশি নিজেকে সামলে নিয়ে নিজের নজর সরিয়ে নিল। জোরপূর্বক হেসে তার বর্ণিত স্বামী নামক ব্যক্তিটির সাথে কথা বলতে লাগলো, যেন সে প্রহরকে দেখাতে চাইছে সে তার জীবনে কত সুখী। খুশি এবার সেই লোকটার হাত ধরে ডান্স ফ্লোরে এসে বাকিদের সাথে নাচতে লাগলো। সেসব দেখে প্রহরের ক্রোধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দাউ দাউ করে চলছে মনের আগুন। কষ্ট আর ক্রোধের সংমিশ্রণে ভয়ঙ্কর এক মনোভাবের সৃষ্টি হচ্ছে। ওদের দিকে অগ্নি চোখে তাকিয়ে থেকে একের পর এক ড্রিঙ্কস শেষ করছে প্রহর। হঠাৎ সেই লোকটির ফোন আসায় লোকটি ফোন নিয়ে বাইরের দিকে গেল। ভেতরে এত আওয়াজে কথা শোনা যাবে না, তাই ফোনে কথা বলার জন্য বাইরে চলে গেল। খুশি ডান্স ফ্লোর থেকে সরে যেতে নিলেই হাতে টান পড়ল। এতক্ষণে প্রহর এসে খুশির হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। খুশি চমকে উঠে বলল, কি করছো প্রহর? ছাড়ো আমাকে। প্রহর মাতাল কণ্ঠে বলল, কি করেছি মানে? ডান্স করছি। কেন এতক্ষণ তো ফুল লাফিয়ে লাফিয়ে নাচছিলে, এখন আমার সাথে ডান্স করবে? কাম অন স্টার্ট। আমার এখন ডান্স করার ইচ্ছে নেই, ছাড়ো প্লিজ। তা বললে তো হচ্ছে না জানে ম্যাম, ডান্স তো তোমাকে করতেই হবে। কেউ নো না, কেউ কান্ট সে নো টু মি, সো লেটস স্টার্ট বেবি, শো মি সাম মুভস। প্রহর খুশির হাত ধরে এক প্রকার জোর করেই খুশিকে নাচাতে লাগলো। খুশির হাত ধরে জোরে জোরে এদিক ওদিক ঘোরাতে লাগলো। খুবই রুডলিভাবে খুশির কোমর চেপে ধরে ডান্স করছে। নেশায় বুধ প্রহর এতক্ষণ ধরে চেপে রাখা নিজের কষ্ট আর ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে খুশির সাথে। খুশির প্রচুর ব্যথা লাগছে, তবে খুশি বুঝতে পারছে প্রহর নেশায় মাতাল হয়ে গেছে আর মারাত্মক রেগেও আছে। তাছাড়া প্রহর কখনো ওর এমন রুড বিহেভ করতো না। খুশি নিজেকে ছাড়িয়ে চলে যেতে চাইলে প্রহর খুশির হাত ধরে পিঠে হাত মোড়া দিয়ে নিজের সাথে আটকে ধরল। খুশির পিঠ গিয়ে ঠেকল প্রহরের বুকে। হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছে। ব্যথায় চোখের কোণে পানি চলে এলো খুশির। প্রহর খুশির কাঁধে থুতনি রেখে বলল, কি হলো সুইটার? এত জলদি টায়ার্ড হয়ে গেল? এতক্ষণ তো খুব হাসি ঝড়টা ঝরাচ্ছিল,
এমন কি হলো? আমার কাছে থাকতে বুঝি ভালো লাগছে না? খুশি কান্না জড়িত কণ্ঠে বলল। প্রহর লাগছে আমার, ছাড়ো প্লিজ। খুশির কান্না মিশ্রিত কণ্ঠ কানে আসতেই প্রহরের হাতটা ঢিলা হয়ে এলো। সেই সুযোগেই খুশি নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওখান থেকে সরে এলো। বাইরে ব্যালকনিতে এসে মুখে হাত চেপে কান্না আটকানোর যথাযথ চেষ্টা করছে। কাঁদলে যে চলবে না, ওকে শক্ত থাকতে হবে। এখনো যে অনেক রাস্তা পাড়ি দিতে হবে তোকে। এভাবে এইটুকুতেই ভেঙে পড়লে চলবে না। হঠাৎ কোমরে কারোর স্পর্শ পেল খুশি। অন্তর কেঁপে উঠল। সে জানে এটা কে। প্রহর এবার আলতো করে পিছন থেকে খুশির কোমর জড়িয়ে ধরে খুশির চুলে নাক ডুবিয়ে দিল। থমকে গেল খুশি। এই ভালোবাসার পরশ যে তার চিরচেনা, তার অস্তিত্বে গেঁথে আছে। এতদিন পর প্রিয়তমার স্পর্শে মনের জানালায় দক্ষিণা বাতাস ছুঁয়ে গেল। সব ভুলে হারিয়ে যেতে ইচ্ছে করছে এই ধারায়। খুশির চুলের ঘ্রাণে হারিয়ে মাতাল প্রহর আরও মাতাল হয়ে গেল। নেশায় মাতাল কণ্ঠে বলল, সো সরি বাবু, আমার দুষ্টু পরিটাকে ব্যথা দিয়ে ফেলেছি বুঝি। দুষ্টু পরি এতদিন পরে আবারও সেই ডাকটা শুনে বুকের মাঝে হু হু করে উঠল। মন চাইছে সময়টা যেন এখানেই থেমে যাক। তবে না, ওকে এভাবে দুর্বল হওয়া যাবে না। নিজেকে একটু সামলে নিয়ে খুশি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি করছো প্রহর? তুমি কি ভুলে গেছো আমার বিয়ে হয়ে গেছে? বিয়ের কথা শুনে প্রহরের ক্রোধ আবারও জাগ্রত হয়ে গেল। প্রহর খুশির কাছে এগিয়ে গিয়ে খুশিকে পেছনের দেওয়ালের সাথে আটকে ধরে মাতাল কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? আমি তো আদর করছি তোমাকে, এসো না আরো আদর করি। প্রহর খুশির কোমরের কাছে শাড়ি সরিয়ে কোমরে স্লাইড করতে লাগলো। খুশি প্রহরের হাত সরিয়ে দিয়ে বলল, কি হচ্ছে এসব প্রহর? অসভ্যতামি কেন করছো? প্রহর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও, তো এখন তোমার এসব অসভ্যতামি লাগে? আগে তো নিজেই আমার কাছে সবসময় আদর চাইতে, আর এখন আমার স্পর্শ তোমার কাছে অসহ্য লাগে? কেন, আমার সময় বুঝি আর মজা নেই? এখন ওই লোকটার ছোঁয়া ভালো লাগে তোমার, তাই না? তাই তোমাকে ছেড়ে ওর কাছে চলে গেলে। ইজ ইট দ্যাট মাচ গুড? টেল মি, হাউ ওয়াজ হি? ডিড ইট রিয়েলি স্যাটিসফাইড ইউ? নেশা, কষ্ট আর ক্রোধ সব মিলিয়ে প্রহরের হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। সে কি বলছে তার কোনো চৈতন্য নেই। তবে খুশি আর শুনতে পাইল না। সারা শরীর কেমন রি রি করে উঠল ওর। তাই আর সইতে না পেরে ঠাস করে প্রহরের গালে চর বসিয়ে দিয়ে বলল, ছি! আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল ওখান থেকে। আর প্রহর যথারীতি হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙতে শুরু করে দিল। নিজের ক্ষোভ এই নিষ্প্রাণ বস্তুগুলোর ওপর খাটাতে লাগলো। জারিফ খুশির রুমের দরজায় কয়েকবার নক করে কোনো সাড়া শব্দ না পেয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকে পুরো রুম অন্ধকার দেখতে পেল। জারিফ রুমের সুইচ খুঁজতে খুঁজতে বলতে লাগলো, কিরে খুশি, তুই পার্টি থেকে কখন চলে এলি? আর আমি তোকে খুঁজে মরছি, একবার বলে আসবি না আমাকে? লাইট জ্বালিয়ে পিছনে ফিরে তাকাতেই চমকে গেল জারিফ। খুশি খাটের পায়ার সাথে মাথা ঠেকিয়ে ফ্লোরে বসে আছে। ডান হাতের মাঝে কাচের গ্লাস চেপে ধরে আছে, যার দরুন হাতে কাঁচ বিঁধে গিয়ে ফ্লোরে রক্তের ধারা বয়ে যাচ্ছে। জারিফ আঁতকে উঠে দ্রুত খুশির সামনে গিয়ে বসল। খুশির হাত ধরে হাতের ভিতর থেকে কাচের টুকরো বের করতে করতে বলতে লাগলো, হোয়াট দ্য হেল, এসব কি করেছিস তুই? হাতের কি অবস্থা হয়েছে দেখেছিস? পাগল হয়ে গেছিস তুই? জারিফ ফার্স্ট এইড বক্স বের করে খুশির হাত পরিষ্কার দিতে লাগলো। খুশি তখন হাত টান দিয়ে বলল, ছেড়ে দাও বেবি, এই হাত ওর কর্মের ফল ভোগ করেছে, ওর বৃহৎ স্পর্ধা দেখিয়েছে, তাই ওর এটা প্রাপ্য। জারিফ অবাক হলেন, বিস্মিত কণ্ঠে বলল, হোয়াট রাবিশ, কি আবল তাবল বকছিস? হয়েছে এটা কি তোর? তখন তো পার্টিতে ঠিকই ছিলি, হঠাৎ কি হয়ে গেল? খুশি ব্যথিত কণ্ঠে বলল, ও এসে গেছে বেবি, ও এসে গেছে। কি এসে গেছে? যার কাছ থেকে এতদিন পালিয়ে বেরিয়েছিলাম সে এসে গেছে। এক মিনিট, তুই কি বলতে চাচ্ছিস ওই ছেলেটা, কি যেন নাম, প্রহর মেবি, ওর কথা বলছিস? হ্যাঁ, প্রহর, আমার প্রহর, ও এখানে চলে এসছে আর আমাকেও দেখে ফেলেছে। কখন, কিভাবে? খুশি তারপর জারিফকে সবটা প্রথম থেকে খুলে ফেলল। সব শুনে জারিফ অবিশ্বাস্য কণ্ঠে বলল, হোয়াট,
তুই আমাকে তোর হাজবেন্ড বলে দিয়েছিস? প্রহর আমাকে তোমার সাথে দেখে ভেবেছিল হয়তো তুমি আমার হাজবেন্ড, তাই আমি ওর ভাবনাকে সঠিক প্রমাণ করে দিয়েছি। ওই মুহূর্তে এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। বাহ, আর তাই তুই আমাকে তোর হাজবেন্ড বলে ঘোষিত করে দিলি। এসব করার কি দরকার খুশি? ছেলেটাকে সত্যি বলে দিলেই তো হয়। শুধু শুধু তুইও কষ্ট পাচ্ছিস আর ওকেও কষ্ট দিচ্ছিস। না বিবি, কিছুতেই না। সত্যিটা ওকে কিছুতেই জানতে দেয়া যাবে না, না হলে আবার এত দিনের সব প্রচেষ্টা বিফলে যাবে। জানি হয়তো এখন কষ্ট পাবে, তবে চিরজীবনের কষ্টের চেয়ে এই কিছুদিনের কষ্টও যে ঢের ভালো। আমি চাই ও আমাকে তোমার সাথে হাসি খুশি দেখুক, তাহলে এক সময় না এক সময় ও এটা ঠিকই মেনে নেবে যে আমার জীবনে ওর আর কোনো অস্তিত্ব নেই। তখন হয়তো ও আমাকে ভুলে নিজের জীবনে অগ্রসর হতে পারবে। আর যদি এমনটা না হয়? জারিফের এই প্রশ্নের উত্তর খুশিরও জানা নেই। জানা নেই আদৌ সে তার পরিকল্পনায় সফল হবে কিনা। আরও একটা বিষাদময় রাতের অবসান ঘটিয়ে সকালের ঝলমলে আলো ফুটে উঠল। যদিও এই আলোর কিরণ প্রহরের মাঝে পৌঁছতে ব্যর্থ, তার ভিতরের কালো আধার সারাতে ব্যর্থ। এই আধার যে একমাত্র খুশি নামক আলোতেই খুঁজবে। প্রহরের সব স্মরণে যেন খুশিতেই প্রারম্ভ আর খুশিতেই অন্ত। রাগে অনুরাগে শয়নে স্বপনে সর্বত্রই খুশির আধিপত্য। প্রহরের সূচনাও খুশি আর উপসংহারও খুশি। তাই তো প্রহরের ভাবনার জুড়ে শুধু তারই পদচারণ। দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে প্রহর। নেশার ঘোর কেটেছে, মনে পড়ে যাচ্ছে কাল রাতের কথা। কাল নেশার ঘোরে রাগের মাথায় খুশির সাথে অনেক বাজে বিহেভ করে ফেলেছে সে। অপরাধ বোধে তলিয়ে যাচ্ছে সে। কিভাবে পারলো খুশির সাথে অমন ব্যবহার করতে? ও যদি আবারও পালিয়ে যায় তাহলে কি করবো আমি? না না, ওকে আবারও হারাতে পারবো না আমি, কিছুতেই না। অস্থির মনে দ্রুত বেরিয়ে গেল খুশির খোঁজে। খুশিকে না দেখা পর্যন্ত শান্তি পাবে না ও। খুশির রুমের সামনে এসে দেখলো রুম লক করা। তার মানে খুশি ভেতরে নেই? তাহলে কি সত্যি সত্যি চলে গেল? না না, দিস টাইম নট ক্যান বি হ্যাপেন্ড। প্রহর অশান্ত হয়ে চারিদিকে খুশিকে খুঁজতে লাগলো। রিসোর্টের কোথাও না পেয়ে প্রহর এবার বাইরে এসে বিচের দিকে গেল খুঁজতে। কিছুক্ষণ খোঁজার পর দেখা পেল খুশির। স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রহর। ওই তো সামনে ছাতা বিশিষ্ট চেয়ারে বসে আছে ওর প্রণয়নী। আনমনা হয়ে তাকিয়ে আছে সামনের বিশাল সমুদ্রের দিকে। বাতাসে তার খোলা চুলগুলো উঠছে। প্রহর খুশির দিকে যেতে নিয়েও আবার গেল না। এই মুহূর্তে ওকে ডিস্টার্ব না করাটাই ঠিক মনে হলো। প্রহর দূরে বসেই খুশিকে অবলোকন করতে লাগলো। ওর খুশিটা আর আগের মতো নেই। সেই প্রাণ চঞ্চলতা দুরন্তপনা সব যেন গায়েব হয়ে গেছে। চেহারায় কেমন উদাসীনতা বিরাজ করছে। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, অনেকটা শুকিয়েও গেছে। খুশির এই রূপান্তরিত রূপ প্রহরকে আরো দুমড়ে মুচড়ে দিচ্ছে। নিজের উপর চরম রাগ হচ্ছে। কাল রাতে করা ওর কাজের জন্যেই হয়তো খুশি এত আপসেট। প্রহর বুঝতে পারছে ওর খুশি ভালো নেই, থাকবেই বা কী করে। প্রহরের খুশি তো শুধু প্রহরের কাছেই ভালো থাকবে, আর কারোর কাছে না। প্রহর আর খুশি দুজন দুজনের পরিপূরক। একজনকে ছাড়া আর একজনের ভালো থাকতেই পারে না। হঠাৎ প্রহরের নজর গেল খুশির হাতের দিকে। হাতে ব্যান্ডেজ দেখে বুক কেঁপে উঠল ওর। কি হয়েছে খুশির হাতে? কাল রাতে তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ কি হয়ে গেল? ওই রাস্কেলটা আবার কিছু করলো না তো খুশির সাথে? যদি ওই রাস্কেলটা কোনো কারণে খুশিকে আঘাত করে থাকে তাহলে ওর আয়ুকাল সমাপ্ত হয়ে এসছে। ডাউন প্রহর, কোনো কিছু না জেনে আগেই কোনো স্টেপ নেওয়া ঠিক হবে না, এতে খুশির আরও ক্ষতি হতে পারে। তবে খুশির এই মলিন চেহারা প্রহরের সহ্য হচ্ছে না। আপাতত খুশির মুখে একটু হাসি কিভাবে ফোটানো যায় সেই চিন্তা করছে প্রহর। তখনই পাশে তাকিয়ে দেখল কিছু বাচ্চারা বেলুন দিয়ে খেলছিল। প্রহর বাচ্চাগুলোকে ডেকে কানে কানে কিছু বলল। বাচ্চারা মাথা চাকিয়ে সবাই দৌড়ে খুশির সামনে গেল। খুশির সাথে ওরা বেলুন দিয়ে খেলতে লাগলো। মাসুম বাচ্চাদের সাথে খুশির ঠোঁটে আপনা আপনি এক চিলতে হাসি ফুটে উঠল। আর খুশির ঠোঁটের এই সামান্য হাসিটুকুই যেন প্রহরের মনে এই বিশাল সমুদ্রের জলরাশির সমান তৃপ্ততা বয়ে আনলো। তখনই ফাহিম এসে প্রহরের পাশে বসে বলে উঠল, কি করছিস তুই আর? খুশিকে জোর করে এখানে রেখে তুই কি করতে চাইছিস? প্রহর খুশির দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, কি আবার করব? আবার খুশিকে আমার কাছে ফিরিয়ে আনবো, ব্যাস। আর কি?
প্রহর তুই কেন বুঝতে পারছিস না খুশির বিয়ে হয়ে গেছে, ও এখন অন্য কারোর সাথে হাসি খুশিভাবে সংসার করছে। তুই কেন ওর লাইফে কমপ্লিকেশন ক্রিয়েট করতে চাচ্ছিস? প্রহর ফাহিমকে খুশির দিকে ইশারায় দেখিয়ে বলল, হাসি খুশি? কিসের হাসি খুশি? তুই একটু ভালো করে দেখ তো খুশিকে, দেখ কোথায় ওকে হাসি খুশি দেখাচ্ছে। আর ওকে তো খুশিই মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কেউ। ওর মাঝে তুই আগের খুশির মতো কিছু খুঁজে পাচ্ছিস? যে খুশি সবাইকে তার উদ্দীপনায় মাতিয়ে রাখতো, সেই খুশি আজ নিজেই হারিয়ে গেছে। একে তুই হাসি খুশি থাকা বলছিস?